শনিবার ভার্চুয়াল বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2026-এর লড়াইয়ের ব্লুপ্রিন্ট তৈরি করে দিলেন। ফের একবার স্পষ্ট করে দিয়েছেন পারফরমেন্সই শেষ কথা। আর তারপরে কিন্তু সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেছে পোস্ট আর পাল্টা পোস্ট। কোন পোস্টে লেখা অভিষেককে মানুন, ইডি সিবিআই এর ভয়ে গদ্দার শুভেন্দুর সঙ্গে লুকায়িত সম্পর্ক ছাড়ুন। কোথাও আবার লেখা হয়েছে আগামীকে মানতে হলো। কেউ লিখেছেন আগামীকে মানতে হবে, অধিনায়ক অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। শনিবার ভুতুরে ভোটারের প্রসঙ্গ ছাড়িয়ে কার্যত 26-এর লড়াইয়ের ব্লুপ্রিন্ট এঁকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফের একবার স্পষ্ট করে দিয়েছেন পারফরমেন্সই শেষ কথা। আর এরপর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একের পর এক পোস্ট সামনে আসছে। কেউ লিখেছেন আজকে যা বুঝলাম আগামীকে মানতেই হবে, আগামী তৈরি। এন্ট্রিটা কেমন হলো নামটা মনে রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি পোস্ট করে লিখেছেন পোলা তো নয় আগুনের গোলা। কেউ লিখেছেন ওদের বলে দিও ফ্যাম আগেই বলেছিল আগামীকে মানতে হবে, জয়তু অধিনায়ক। বহিষ্কৃত তৃণমূল নেতা ও ওয়েবকুপার প্রাক্তন সহ সভাপতি মণিশঙ্কর মণ্ডল লিখেছেন অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। বিধানসভা নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর সোশ্যাল মিডিয়া জুড়ে ফের পোস্টের ছড়াছড়ি। অনির্বাণ বিশ্বাস, অর্ণব মুখোপাধ্যায় ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একাধিকবার পরিষদীয় দলের বৈঠকে বলুন বা একেবারে খোলা মঞ্চে সেখানে তিনি বারবার বুঝিয়ে দিয়েছেন কিন্তু ক্ষমতা অর্থাৎ দলের ভরকেন্দ্র কিন্তু তিনি, রাশ কিন্তু তার হাতেই থাকছেন। আর নবীন প্রজন্মের পাশাপাশি প্রবীণরাও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব স্বীকার করে নিলেও একথাই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একদম শেষ কথা, যদিও এ নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। তৃণমূলের নবীন প্রজন্ম যখন একথা বলছেন তখন প্রবীণরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব স্বীকার করেও বলছেন শেষ কথা মমতা বন্দ্যোপাধ্যায়। মানা আর অমানার ব্যাপার নেই, সবাইকে নিয়ে আমরা চলছি, সবাই আমাদের সাথে, সবাই একসাথে রয়েছে। কারণ সবার মাথার উপরে মমতাদি আছে। অভিষেকের সেনা মানেই তো তৃণমূলের সেনা, কারণ মমতাদির এবং অভিষেক তারা তো তৃণমূলই। তৃণমূল সূত্রে খবর, শনিবারের ভার্চুয়াল বৈঠকের শুরুতে ও শেষে অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাদের সবার নেতা বলে সম্বোধন করেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সেনাপতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটিং মিছিল জনসভা করার দরকার নেই এটা বোঝানোর জন্য যে সংগঠনের দায়িত্ব তার কাঁধে আছে, তিনি পেছন থেকে পুরোটাই দেখছিলেন। যখন 27শে ফেব্রুয়ারি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুতুরে ভোটারের যে লিস্ট প্রকাশ করেছিল, আপনাদের কি মনে হয় তার পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা আইপ্যাকের অবদান নেই? বিরাট অবদান আছে। যোগ্য ছেলে, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। ও কাজের ছেলে, মমতাই আমাদের শেষ কথা বলবেন। কিন্তু তার মধ্যে সংগঠক যারা আছেন তাদের মধ্যে অভিষেক অন্যতম শ্রেষ্ঠ। দল তো নিশ্চয়ই অভিষেকের মধ্যে কিছু পেয়েছে, নিশ্চয়ই তার জন্য সামনে এনেছে এবং সত্যিকালকে 2 ঘন্টা ধরে বক্তব্য রেখেছে, অসাধারণ। ফেব্রুয়ারি মাসে পরিষদীয় দলের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দেন দলের রাশ তাঁরই হাতে। এদিকে শনিবারের পর সোশ্যাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যেসব পোস্টের স্রোত বইছে তা নিয়ে কটাক্ষ ছুড়ে দিতে ছাড়েননি বিরোধীরা। চোরেদের দলের কে নেতৃত্ব দেবে, এটা নিয়ে কোন চোর নেতৃত্ব দেবে সেটা নিয়ে কি খুব বেশি মাথা ঘামানোর প্রয়োজন আছে? আমাদের যেমন পদ্ধতি একই থেকে, কন্টিনিউয়াস পদ্ধতি, তৃণমূলেরও পদ্ধতি এক। নেতা যেই হোক চুরি তো করতেই হবে। চুরিটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ ওদের ক্ষেত্রে। তো চুরি করার জন্য যে নেতাই বসুক সেই চুরি করবে, অসুবিধা কি আছে? গত বছর জুন মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দিল্লি মুম্বাইয়ে অখিলেশ যাদব থেকে উদ্ধব ঠাকরের মতো ইন্ডিয়া জোটের নেতাদের সঙ্গে বৈঠক করছেন, তখন কলকাতায় দেখা যায় এই পোস্টার, যেখানে ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, পাশে বড় বড় করে লেখা দ্য গেম চেঞ্জার দাদা। আরজিকর কাণ্ডের সময় যখন চরম অস্বস্তিতে তৃণমূল, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশাসন এছে এমন একাধিক পোস্ট দেখা যায়। অনির্বাণ বিশ্বাস, অর্ণব মুখোপাধ্যায় ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সর্বরিদিকে দিয়ে এই পর্বের আলোচনা শুরু করব। সর্বরিদি, তৃণমূল কংগ্রেস কিন্তু একেবারে অল আউট ঝাঁপাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন সংগঠন কি শুধু মজবুত নয়, একেবারে ভুতুড়ে ভোটার নিয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু ইতিমধ্যেই সরব। নির্বাচন কমিশনে পৌঁছে গিয়েছেন, বাড়ি বাড়ি যাচ্ছেন, তার পাশাপাশি একেবারে কিন্তু ভুতুড়ে ভোটারের তালিকা তৈরি হচ্ছে। অর্থাৎ মহারাষ্ট্র দিল্লির পুনরাবৃত্তি কিন্তু আগামী বছর পশ্চিমবঙ্গে হবে না, নিশ্চিত করে বলা যায় তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি দেখে। তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় পারফরমেন্সে যেমন গুরুত্ব দিচ্ছেন এবং ভার্চুয়াল বৈঠকের পর কিন্তু দেখুন নবীন প্রবীণ দ্বন্দ্ব আর নেই। দেখুন, দুটো কথা বলি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন পারফরমেন্স। কোন পারফরমেন্স? যে পারফরমেন্সে দাঁড়িয়ে ক্যানিংয়ের বিধায়ক, ক্যানিং পশ্চিমের বিধায়ক বলেছেন যে ফার্স্ট লিড যদি যে দেবে
তাকে 1 লাখ, সেকেন্ড লিড 70,000, থার্ড লিড 50,000। এই পারফরমেন্সের কথাই অভিষেক বাবুরা বলেছেন ওনাদের মডেল ডায়মন্ড হারবারে এই পারফরমেন্সই চলে। দ্বিতীয় কথা দেখুন 4, 9, 11 এখানে অর্ণবদা আছেন, আপনাদের সেই সময় অভিজিৎ ববি তো শেষে আপনাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। দেখুন 4, 9, ডায়মন্ড হারবার 11 মডেলের কথা আপনি সেই বলছেন, সময় কিন্তু কাউন্টিং এর দিন গাছতলায় আমরা আপনাদের ক্যান্ডিডেটকেই বসে থাকতে দেখেছি। তৃণমূলের আইপ্যাকের প্রয়োজন পড়তো না। আইপ্যাকের প্রয়োজন ঠিকই বলেছেন অভিষেক বাবুর, আইপ্যাকের প্রয়োজন, কারণ আমরা জানি যে এই আইপ্যাক দিয়ে কোন কোন অনৈতিক কাজকর্ম করা হয়। যখন মানুষের সাথে সংগঠনের মাঝখানে একটা যোজন মাইলের ফারাক হয়ে যায়, সাধারণ মানুষ যখন ভোট দেওয়ার সুযোগটুকু অবধি পায় না, সাধারণ মানুষ যখন জানে যে শাসক তাদের চুরি, শাসক তাদের দুর্নীতি, শাসক তাদের অনৈতিকতা পর 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 তাদের চোখের সামনে প্রকট হয়ে ওঠে, তখন সেখান থেকে দলকে মানে শাসক দলকে বের করবার যা যা পদ্ধতি নেয় সেটা একটা আইপ্যাকের বড় কাজ। আচ্ছা, যে কাজটা আইপ্যাক করছে এবং আইপ্যাক 21-এ করেছে। আপনি কি 2011 সালে আইপ্যাক দেখেছেন? তৃণমূলের প্রয়োজন ছিল না, কিন্তু 2021-এ আইপ্যাকের প্রয়োজন, কারণ 2021-এ তৃণমূল কংগ্রেসের যে নোংরা চেহারাটা সাধারণ মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। আর একটা ছোট্ট কথা বলি, অভিষেক বাবু বলছেন বটে ভুতুরে ভোটার টোটার বলে এই হিন্দি ভাষী ভোটটাকে বিজেপির থেকে আলাদা করবার যে খেলা তৃণমূল খেলছে, সেই খেলাটাও কিন্তু তৃণমূল খেলতে পারবে না। আচ্ছা, আপনারা 25 লাখ ভোটার ঢোকাতে চান, 25 লাখের নাম বাদ দিতে চান, এটা কিন্তু আমরা শুনলাম সেদিনের ভার্চুয়াল বৈঠকে। আমি একদম ধরে ধরে অর্ণববাবুর কাছে যাই। অর্ণববাবু, প্যাক বনাম আইপ্যাক, তার মানে কিন্তু এখন আর প্যাক নয়, তাহলে আইপ্যাক স্বীকৃতি পেল। দ্বিতীয় হচ্ছে মদন মিত্রের অভিযোগ, একেবারে টাকার বিনিময়ে, কোটি কোটি টাকার বিনিময়ে পদ পাওয়া যায়, সেটা কিন্তু কোথাও খারিজ হচ্ছে এবং কোথাও আইপ্যাক আরো বেশি গ্রাহ্য হয়ে গেল তৃণমূল কংগ্রেসের শীর্ষ স্তরের দ্বারা, সেটা প্রমাণ হলো। জেলা ধরে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিলেন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ মানে একটা থ্রু আউট স্ক্রুটিনি করে একেবারে তৃণমূল কংগ্রেস মাঠে নামছে। একদমই তাই। এবং আপনি প্রথমেই আমি আইপ্যাক নিয়ে কথা বলি। আইপ্যাক যদি না থাকতো 2014 সালে নরেন্দ্র মোদীকে জেতানোর জন্য প্রশান্ত কিশোরের আইপ্যাক, তাহলে তো আজকে হামাগুড়ি দিত গোটা ভারতবর্ষ জুড়ে বিজেপি। সুতরাং আইপ্যাক নিয়ে এই সমস্ত কথাগুলো বলার কোনো অর্থই হয় না। এই প্রশান্ত কিশোরই সেদিনকে ছিলেন হচ্ছে থিঙ্ক ট্যাঙ্ক, যে থিঙ্ক ট্যাঙ্কের জোরে সেদিনকে কিন্তু মানে দিল্লিতে নরেন্দ্র মোদী সরকারটা এসেছিল। সুতরাং আইপ্যাককে আজকে এরকম ভাবে ছোট করছেন, সম্ভবত গুজরাটে, তার আগে গুজরাটে কাজ করেছেন, গুজরাটে এই নরেন্দ্র মোদীর হয়ে কাজ করেছেন, মুখ্যমন্ত্রী হওয়ার ক্ষেত্রে কাজ করেছেন। সুতরাং আজকে ভারতবর্ষের রাজনীতির চেহারা যে জায়গায় চলে গিয়েছে, সেখানে সমস্ত দল এই ধরনের এজেন্সিকে ব্যবহার করছে কিসের জন্য? না মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ানো এবং মানুষের কাছে কিভাবে দলকে নিয়ে যাবে সেটার ক্ষেত্রে। তার মানে মদন মিত্রের অভিযোগটা খারিজ করছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। মদন মিত্র এককভাবে কি বলেছেন, কেন তিনি ভেসে থাকার জন্য এই সমস্ত মন্তব্য করছেন, সেটা একমাত্র তিনিই বলতে পারবেন। মদন মিত্রের কোন মন্তব্য, ওটা দলের কোনো মন্তব্য নয়, ওটা দলের মন্তব্য নয়। উনি কেন বলছেন এটা আমরা খুব মানে খানিকটা বোঝাই হয়তো যাচ্ছে যে তিনি নিজেকে ভাসিয়ে রাখার চেষ্টা করছেন, পরে ক্লিক পাবেন কিনা সেটাই নিশ্চিত না। আর 3 নম্বর আপনি যেটা বললেন, সর্বরিত যেটা বললেন হিন্দিভাষী, তার মানে উনি স্বীকার করে নিলেন যে হিন্দিভাষী নিয়ে এসে এখানে একটা বেগ তৈরি করছেন, যারা হচ্ছে এখানে হিন্দুস্তানি যে সংস্কৃতি এবং যে আধিপত্যবাদ, সেই আধিপত্যবাদকে এখানে চাপানোর জন্য ওরা ব্যবহার করছেন এটাকে। তার মানে আমি আপনাকে এই অনুষ্ঠানে যে কথা বললাম সে স্বীকৃতি পেয়ে গেল যে পশ্চিমবঙ্গের একটা বড় অংশকে পুনর্বিহার করার চেষ্টা করা হচ্ছে এই জন্য, যাতে গোবলয়ের সংস্কৃতি পশ্চিমবঙ্গে ঢুকতে পারে এবং গোবলয়ের সংস্কৃতি পশ্চিমবঙ্গে ঢুকে পশ্চিমবঙ্গের অসাম্প্রদায়িক যে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে চয়নদা, একটা হচ্ছে হিন্দিভাষী ভোটারদের নিয়ে তৃণমূল বনাম বিজেপি লড়াই, আবার যখন একেবারে হিন্দিভাষী কাউকে এখানে ক্যান্ডিডেট করে তৃণমূল কংগ্রেস দাঁড় করায়, শত্রুঘ্ন সিনহাই হোক বা কীর্তি আজাদি হোক, তখন কিন্তু ভার্সনটা একদম উল্টে যায়। কি ভার্সন হচ্ছে না হচ্ছে সে তো তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ বিষয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ইয়ে করলেন ওনার ভার্চুয়াল মিটিংয়ে, খুব বেশি কিছু এসে যায় না। এই কারণে বলছি যে 2 মাস ধরে কলকাতা কর্পোরেশনের 100 দিনের কর্মীরা পয়সা পাচ্ছে না, এটা খোঁজ রাখুন। দ্বিতীয় যেটা, সেটা মারাত্মক ঘটনা, এই যে গিগ ওয়ার্কাররা 15,000 টাকা রোজগার করতে গিয়ে দম ফেলার সময় পাচ্ছে না। খিদের ধর্ম কিছু নেই, দেখেছি খিদের ধর্ম কিছু নেই, খিদের রাজনীতি যেটা, সেই রাজনীতিটাকে মোকাবিলা করার জায়গায় এরা দাঁড়িয়ে নেই। এই কারণে এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে। কতদিন আগে বললেন যে আমি শেষ কথা, এখন
এখন দেখা যাচ্ছে শেষ কথা অন্য কেউ চলে আসছেন নানাভাবে, একবার আইপ্যাককে প্যাক বলছেন, আইপ্যাক সামনে চলে আসছে। আমার এইখানে কোনো বক্তব্য নেই, এখানে বক্তব্যটা খুব পরিষ্কার যে এইখানে যে বেকার সমস্যা বাড়ছে, এখানে যে সাংঘাতিকভাবে এই আলু চাষিদের এবং পেঁয়াজ চাষিদের যে রাস্তায় আলু ফেলে পেঁয়াজ ফেলে যে প্রতিবাদ চলছে, সে বিষয়ে কোনো কথা হয়েছে কি? এই সংগঠন দাঁড়াবে কি করে? মানুষের বিক্ষোভকে যদি চেপে রাখার চেষ্টা করা হয়, ধমক দিয়ে ভয় দেখিয়ে, কদিন যাবে সেটা পরের কথা, কিন্তু এটা চেষ্টা করা হচ্ছে। উন্নয়ন দোরগোড়ায় পৌঁছে গেছে কিনা সেটা আপনারা ভালো করে জানছেন, বুঝতে পারছেন। এখানে যে এই অর্থনীতিবিদদের মধ্যে স্থায়ী কোনো সমাধান নয়, হাতে কিছু পয়সা চলে এলো। আমি খুব স্পষ্টভাবে জানাতে চাইছি, জিজ্ঞেস করতে চাইছি যারা লক্ষ্মীর ভাণ্ডারের পক্ষে কথা বলছেন, আমি তাদেরকে পরিষ্কার কথা বলছি, যদি অন্য কোনো কাজ না থাকে, 1000 টাকা আপনাকে দিচ্ছি, আপনি একটা দিন বা দুটো দিন সংসার চালিয়ে দেখান। 1000 টাকা আপনাকে দিচ্ছি, 2000 টাকা দিচ্ছি। সবথেকে বড় কথা সুপ্রিম কোর্টের অবজারভেশন যে একেবারে এভাবে যদি মানুষের হাতে টাকা পৌঁছে যায় তাহলে তাদের কাজ করার ইচ্ছেটাই কমে যায়। একদমই তাই। অর্থনীতিবিদরা কতটা একমত হবেন সেটা তো অর্থনীতিবিদরা বলতে পারবে, কিন্তু অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এই হাতে অবশ্যই পয়সা দেওয়া উচিত, কিন্তু এমপ্লয়মেন্টের ব্যবস্থাটা করে রাখা উচিত। টাকার যোগান বাড়াতে হবে, কিন্তু কর্মসংস্থান বাড়িয়ে টাকার যোগান। একদম আমি চাই আপনার সঙ্গে আমি আপনার কাছে আবারও ফিরবো, তবে এই জায়গায় আপনাদের দেখাই তৃণমূল কংগ্রেস যেমন আটঘাট বেঁধে নামছে, বিজেপিও কিন্তু একেবারে পিছিয়ে নেই। আপনারা জানেন ইতিমধ্যেই 43টি সাংগঠনিক যে জেলা সভাপতি রয়েছে তার মধ্যে 25 জনের মনোনয়ন হয়ে গিয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বকে কিন্তু ইতিমধ্যেই বঙ্গ বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্য সভাপতি তৈরির কাজে তারা কিন্তু একেবারে প্রস্তুত রয়েছেন, চাইলেই মনোনয়ন পাঠিয়ে দেওয়া হবে। ছবিটা একবার দেখুন। পাখির চোখ 2026 বিধানসভা নির্বাচন। ভুতুরে ভোটার নিয়ে আলোচনার কথা থাকলেও শনিবার ভার্চুয়াল বৈঠকে সার্বিকভাবে সাংগঠনিক বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 24 ঘন্টা পর রবিবারই সল্টলেকের দপ্তরে সাংগঠনিক বৈঠকে বসল বঙ্গ বিজেপি। প্রশ্ন উঠছে 2026-এর নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে রণকৌশল স্থির করতেই কি এই বৈঠক? পাশাপাশি এ প্রশ্নও উঠছে কৌশল ঠিক হলেও কর্মীরা রণে নামবেন কার নেতৃত্বে? ক্যাপ্টেন পরিবর্তন হয়, কখনো পরিবর্তন হয় না, কখনো ক্যাপ্টেন দুটো টার্ম করে, কিন্তু কাজ একই থাকে, কাজ কোনো পরিবর্তন হয় না। 43টি সাংগঠনিক জেলার মধ্যে শুক্রবারই রাজ্য বিজেপির 25টি সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে 17টি জেলায় দায়িত্ব বদল করা হলেও 8 জন পুরনো পদেই বহাল রয়েছেন। বিজেপির সংবিধান অনুযায়ী রাজ্য বিজেপির সভাপতি পদে নির্বাচনের জন্য 23 জন নির্বাচিত জেলা সভাপতির প্রয়োজন। অমিত শাহের রাজ্য সফর ও মার্চের শেষে দিল্লিতে জাতীয় কর্মসমিতির বৈঠকের আগে বিজেপির এই তৎপরতায় প্রশ্ন উঠছে, রাজ্য সভাপতি নির্বাচন কি তবে সময়ের অপেক্ষা? বিজেপির রাজ্য সভাপতি এদিন জানান, কেন্দ্রীয় নেতৃত্বকে জানানো হয়েছে তারা চাইলে রাজ্য সভাপতি নির্বাচন প্রক্রিয়া শুরু করতে পারে। কেন্দ্র চাইলে মনোনয়ন পাঠানো হবে, তারা চাইলে যে কোনো সময় নির্বাচিত রাজ্য সভাপতির নাম ঘোষণা করতে পারে। ওদের আবার সংগঠন, তাদের আবার বৈঠক, টিভিতে দেখা ইটিং অ্যান্ড সিটিং, এর আবার বৈঠক, ওদের নিজেদের মধ্যে এলো পার্টি অফ হুলিগেন, হুলিগেনদের নিয়ে একটা দল, কিছু উগ্রবাদী রয়েছে তার মধ্যে, যারা উগ্রবাদের জায়গায় কিছু পাগল ছাগল থাকে যারা একটু উগ্রবাদী হয়, তাদের নিয়ে এই দল। এটা আবার দল নাকি একটা? এই প্রেক্ষাপটে সূত্রে খবর, অমিত শাহের সফরের আগে এদিনের বৈঠকে তৃণমূলকে ঠেকাতে কোন পথে নামবে রাজ্য বিজেপি তা নিয়েও আলোচনা হয়। শিবাশিস মৌলিক, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। একদিকে জেলা সভাপতি নির্বাচন হচ্ছে, অন্যদিকে জেলা সভাপতি নির্বাচন নিয়ে কিন্তু একেবারে অশান্তি অব্যাহত রাজ্য জুড়ে। বিজেপির এই জেলা সভাপতি নির্বাচন ঘিরে রানাঘাট, কেশিয়ারি, বাদুড়িয়া, গঙ্গাসাগর এবং বারুইপুর বিভিন্ন জায়গায় কিন্তু অশান্তি। কোথাও পছন্দের মানুষকে করা হয়নি, কোথাও আবার দুর্নীতির অভিযোগ। বিজেপির একাংশই কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন, একেবারে রীতিমতো পথে বসে পড়ছেন। সর্বনীতি এইভাবে হবে? দেখুন, সাংগঠনিক কাজ, সাংগঠনিক মতে আমাদের যারা নেতৃত্ব রয়েছেন তারা সেটা মোকাবিলা করবেন, কিন্তু বিষয় হচ্ছে যে সাধারণ মানুষ এই সময় দাঁড়িয়ে তারা অপেক্ষা করছে যে 2026-এ তৃণমূল কি ভোটটা দিতে দেবে, এটার দিকে তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ। আপনারা দেখছেন যেভাবে গুলি বন্দুক ঢুকে পড়ছে পশ্চিমবঙ্গে, এরপর আপনারা আমরা যে ছবিটা ধরুন 21-এ দেখেছি, 16-এ দেখেছি, 18-র পঞ্চায়েতে দেখেছি, দেখুন 18-র পঞ্চায়েতে কি দেখেছি আমরা, বা 21-এর বিধানসভা দেখেছি আমরা, 23-এর পঞ্চায়েতে কি দেখেছি, যে ভোটের আগে বা ভোটের দিন আপনাদের চ্যানেলেরই বিভিন্ন সাংবাদিকরা বন্দুক খুঁজে পাচ্ছে, বোম খুঁজে পাচ্ছে, গুলি খুঁজে পাচ্ছে,
লোকসভা নির্বাচনটা বরং তুলনামূলকভাবে অনেক শান্তিপূর্ণভাবে হয়েছে বলা যায়। এইটার অপেক্ষায় রয়েছে যে মানুষ তো অপেক্ষায় রয়েছে, কিন্তু না হয় তারা ভোট কেন্দ্র অবধি পৌঁছলেন, তারপর কি হবে? বিজেপি প্রার্থী দিতে পারবে তো? মন্ডল সভাপতি নিয়ে গন্ডগোল হলো, তারপরে জেলা সভাপতি নিয়ে এখন একেবারে অবস্থা দেখতে পাচ্ছেন। রাজ্য সভাপতি নির্বাচন, সময়ের অপেক্ষা, 1 কোটি সদস্য হয়নি। এগুলো নেতৃত্ব ঠিক করে নেবেন, নেতৃত্বের উপর পূর্ণ আস্থা রয়েছে, নেতৃত্ব একদম ঠিক করে করলে তো নেবেন। ভালো, আমরা অপেক্ষায় আছি জানার। কিন্তু মিস্টার চট্টোপাধ্যায়, প্রশ্নটা সেটাই যেটা সর্বরিদি বলছেন, সত্যি তো নিরাপদে আমরা পৌঁছতে পারবো তো? যেভাবে অস্ত্র উদ্ধার, কার্তুজ উদ্ধার, যেভাবে অপরাধীদের একেবারে মুক্তাঞ্চল কোথাও বিরোধীরা বলছেন, সেখানে সাধারণ মানুষ কতটা নির্বিঘ্নে 2026-এ ভোট কেন্দ্র অবধি যেতে পারবেন? দেখুন, এখনকার ল অ্যান্ড অর্ডার যদি আপনি প্রগনোসিস দেখেন, কিন্তু আমরা একটা ভয়াবহ জায়গায় পৌঁছে গেছি। ল অ্যান্ড অর্ডারটা যদি ঠিকমতো 26-এর ইলেকশন আগে ঠিকমতো না করতে পারে তাহলে অত্যন্ত মুশকিল। 1 নম্বর হচ্ছে যে ফ্রাস্ট্রেশনটা কী ফ্রাস্ট্রেশন? যে বিভিন্ন দলের মধ্যে ফ্রাস্ট্রেশন, যাকে সবাই ক্ষমতার লোভের দিকে যাচ্ছে, যে ক্ষমতা পাবে না সেই বিরোধী হবে এবং সেইতে একটা অশান্তি সৃষ্টি করবে। এবং দেখছি আমরা যে পার্টির মধ্যে মনোমালিন্য থাকবে, মতানৈক্য হতে পারে, নাও হতে পারে, এসব থাকে বিভিন্ন পার্টির মধ্যে। কিন্তু এই সম্মুখ সমরে আসা যেটা দেখছি এখন, যে একদম শেষ করে দাও, গুলি চালাও, বোমা চালাও, এই যে দেখছি আমরা বিভিন্ন জায়গায়, মালদা দেখুন, যে কোনো জায়গায় দেখুন, বেশিরভাগ হচ্ছে ইন্টার পার্টি ফিউডস। এবং ইন্টার পার্টি যদি ফিউড হয়, ইন পার্টি ফিউড যেটা, সেটা ভয়ানক জিনিস। একেবারে অনুবাবু, 26-এর আগে তৃণমূল কংগ্রেস নিজেকে গুছিয়ে নিতে পারবে তো? নিজেদের মধ্যে যে দলগত অবস্থানের ফারাক, সেটা কোথাও ঘোচানো সম্ভব হবে তো? আমি দুটো জিনিস আপনাকে বলছি, আপনি যদি একটুখানি খেয়াল করেন, গত 6 মাস 8 মাস যদি ধরে আপনি খেয়াল করেন, উত্তরবঙ্গ থেকে আরম্ভ করে দক্ষিণবঙ্গ পর্যন্ত, আজকেও সকালের খবর, বিভিন্ন জায়গায় বিজেপি ভেঙে একেবারে দলে দলে লোক আসছে হচ্ছে তৃণমূলে, চলে আসে, দলে ভাঙছে। 2 নম্বর হচ্ছে, আপনি লক্ষ্য করুন সমবায় নির্বাচনগুলো লক্ষ্য করুন, একের পর এক সমবায় নির্বাচনে নিরঙ্কুশ জয় পাচ্ছে হচ্ছে তৃণমূল। তার একটা মানে লক্ষণটা হচ্ছে এই যে গ্রামীণ যে মধ্যবিত্ত, সেই গ্রামীণ মধ্যবিত্ত কিন্তু খুশি নন। না না, ঠিক কথা, সেটা তিনি স্পেসিফিক কতগুলো জেলা বলেছেন, কতগুলো কেন্দ্র বলেছেন, এটা বলেছেন, কিন্তু আমি বলছি জেনারেল ট্রেন্ডটা এমন কি, কাঁথিতে যে একটা সমবায় নির্বাচনে কেন্দ্রীয় ফোর্স সময়ের সঙ্গে সঙ্গে আরো পরিবর্তন হয় কিনা পরিস্থিতি, সেদিকে আমাদের নজর থাকবে। আলোচনার সময় শেষ, সকলকে ধন্যবাদ। বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন।